সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। দৌড়ঝাঁপ শুরু দিল্লির মোদির। বাংলাদেশে ওপেনে আসলো চীনের অস্ত্র মিসাইল। তারেক রহমানকে নিয়ে মরিয়া ট্রাম্প। বেইজিংকে সোজা না বলে দিন, চীনের ওই খেলনা অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না। যদি সত্যিকার অর্থেই সামরিক শক্তি চান, তবে আমেরিকা বাংলাদেশকে এমন সব ভয়ঙ্কর এবং আপডেটেড মারণাস্ত্র দেবে যার নাম শুনলেই শত্রুপক্ষ পালানোর পথ খুঁজে পাবে না। ওয়াশিংটন থেকে ঢাকার মসনদে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বার্তাটি এসেছে ঠিক এভাবেই। খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার সাফ জানিয়ে দিয়েছে, চীনের ঋণের ফাঁদ আর ড্রোন কূটনীতি থেকে ঢাকাকে এখনই বেরিয়ে আসতে হবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টানসন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্যত বোমা ফাটিয়েছেন। তার বক্তব্য স্পষ্ট, চীন বাংলাদেশকে যে সামরিক সরঞ্জাম দিচ্ছে তা যুক্তরাষ্ট্রের কাছে খেলনা। ট্রাম্প প্রশাসন চায় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন চীনকে সরাসরি না বলে দেন এবং পেন্টাগনের সঙ্গে হাত মেলান। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের একচেটিয়া আধিপত্য নিয়ে হোয়াইট হাউসের ঘুম হারাম হয়েছে অনেক আগেই। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় চীনের সঙ্গে এমন কিছু প্রতিরক্ষা চুক্তি সই হয়েছিল যার রেশ এখনও কাটেনি। এর আওতায় ভারতের স্পর্শকাতর সীমান্ত সংলগ্ন এলাকায় বিশাল ড্রোন তৈরির কারখানা স্থাপনের ব্লুপ্রিন্ট তৈরি করেছে বেইজিং। বিষয়টি কেবল কারখানার মধ্যেই সীমাবদ্ধ নেই। আকাশসীমায় আধিপত্য বিস্তারের জন্য পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়েও ইসলামাবাদের সঙ্গে ঢাকার আলোচনা অনেক দূর গড়িয়েছে। পেন্টাগন মনে করে, এই প্রজেক্টগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ কার্যত চীনের একটি সামরিক ঘাঁটিতে পরিণত হবে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্পের সরকার রেড লাইন টেনে দিয়েছে। তারা পরিষ্কার বার্তা পাঠিয়েছে, দক্ষিণ এশিয়ায় চীনের এই ক্রমবর্ধমান দাপট কোনোভাবেই মেনে নেবে না যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসন এটাও জানে, বর্তমান বাংলাদেশকে কেবল ধমক দিয়ে বাগে আনা সম্ভব নয়। তাই কৌশলী চালে এবার লোভনীয় প্রস্তাবের ঝুলি খুলে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন রাষ্ট্রদূতের দাবি অনুযায়ী চীন বাংলাদেশকে যেসব সামরিক হার্ডওয়্যার সরবরাহ করে তা গুণগত মানের দিক দিয়ে অত্যন্ত নিম্নমানের এবং দীর্ঘমেয়াদী ঝুঁকিপূর্ণ। এর পরিবর্তে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে আমেরিকা তাদের ভাণ্ডারের সবচেয়ে লেটেস্ট এবং ধ্বংসাত্মক প্রযুক্তি দিতে চায়। যদিও ঠিক কোন কোন অস্ত্র দেওয়ার প্রস্তাব এসেছে তা এখনও গোপন রাখা হয়েছে। F-6 ফাইটার জেট কিংবা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের মতো গেম চেঞ্জার অস্ত্রগুলোই এখন আলোচনার টেবিলে। আমেরিকার এই প্রস্তাবের পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক সমীকরণ। ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, শত শত আমেরিকান কোম্পানি বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য মুখিয়ে আছে। কিন্তু এই টাকার সিন্দুক খোলার চাবিকাঠি একটাই, বর্তমান সরকারকে হতে হবে বিনিয়োগ বান্ধব এবং অবশ্যই চীনের সামরিক বলয় থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন কঠিন এক পরীক্ষা। একদিকে বেইজিংয়ের কৌশলগত অংশীদারিত্বের হাতছানি, অন্যদিকে ওয়াশিংটনের অত্যাধুনিক মারণাস্ত্র ও বিশাল বিনিয়োগের প্রস্তাব। ট্রাম্প প্রশাসন চাইছে ঢাকা ও দিল্লির মধ্যকার বরফ দ্রুত গলে যাক। শেখ হাসিনার পতনের পর ঢাকায় ভারতের প্রভাব এখন শূন্যের কোঠায়। ভিসা জটিলতা থেকে ক্রিকেটের মাঠ, সবখানেই এখন চরম বৈরিতা। দুই প্রতিবেশীর এই শত্রুতা চীনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে, যা আমেরিকা যে কোনো মূল্যে বন্ধ করতে চায়। কিন্তু আমেরিকা যখন কথার ফুলঝুরি ছড়াচ্ছে, চীন তখন নিঃশব্দে কাজ করে যাচ্ছে। ওয়াশিংটনের রক্তচক্ষুকে উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীন থেকে কেনা VT-5 লাইট ট্যাঙ্কের একেবারে নতুন একটি ব্যাচ। গেল 16 ফেব্রুয়ারি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ট্যাঙ্কগুলো খালাস করা হয়েছে। ডক্টর ইউনূসের চীন সফরের সময় স্বাক্ষরিত চুক্তির মাত্র 1.5 বছরের মাথায় এই ডেলিভারি নিশ্চিত করেছে বেইজিং, যা সামরিক বাণিজ্যের ইতিহাসে অনেকটাই বিরল। সেনাবাহিনী 2019 সালে প্রথম 44টি VT-5 ট্যাঙ্ক ক্রয় করেছিল। মাঠ পর্যায়ে এর পারফরমেন্স দেখে 2024 সালের শেষ দিকে আরও 44টি ট্যাঙ্কের অর্ডার দেয়া হয়। নতুন এই চালান যুক্ত হওয়ার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এখন মোট 88টি VT-5 ট্যাঙ্ক যুক্ত হল, যা 2টি পূর্ণাঙ্গ রেজিমেন্ট গঠনের জন্য যথেষ্ট।
বিশ্লেষকরা বলছেন, আমেরিকা এত আধুনিক অস্ত্র দেওয়ার কথা বলার পরেও বাংলাদেশ চীনা ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্রের দিকে ঝুঁকতে পারে। আর এর কারণ আছে বাংলাদেশের ভূপ্রকৃতির গভীরে। বাংলাদেশের মাটি মূলত পলি ও কাদা দিয়ে গঠিত, যা বিশ্বের অধিকাংশ ভারী ট্যাঙ্কের জন্য মরণভাদক। আলেকজান্ডার দ্য গ্রেটও এদেশের নদীমাতৃক রূপ দেখে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার M6 রাইফেল সেখানকার কাদাযুক্ত ট্রপিক্যাল আবহাওয়ায় জ্যাম হয়ে যেত, অথচ সাধারণ অস্ত্রগুলো সেখানে ভালো পারফর্ম করত। ঠিক একইভাবে বাংলাদেশের নরম মাটিতে আমেরিকার ভারী অ্যাবড্রামস ট্যাঙ্কের চেয়ে চীনের হালকা VT5 অনেক বেশি কার্যকর। VT5 ট্যাঙ্কের বিশেষত্ব হল এর গতি এবং ধ্বংসক্ষমতার নিখুঁত সমন্বয়। বাংলাদেশের মাটি মূলত পলি ও কাদা দিয়ে গঠিত, যা বিশ্বের অধিকাংশ ভারী ট্যাঙ্কের জন্য মরণভাগ। আলেকজান্ডার দ্য গ্রেটও এদেশের নদীমাতৃক রূপ দেখে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার M6 রাইফেল সেখানকার কাদাযুক্ত ট্রপিক্যাল আবহাওয়ায় জ্যাম হয়ে যেত, অথচ সাধারণ অস্ত্রগুলো সেখানে ভালো পারফর্ম করত। ঠিক একইভাবে বাংলাদেশের নরম মাটিতে আমেরিকার ভারী আবড্রামস ট্যাঙ্কের চেয়ে চীনের হালকা VT5 অনেক বেশি কার্যকর। VT5 ট্যাঙ্কের বিশেষত্ব হল এর গতি এবং ধ্বংস ক্ষমতার নিখুঁত সমন্বয়। ট্রাম্প প্রশাসন চাইছে ঢাকা ও দিল্লির মধ্যকার বরফ দ্রুত গলে যাক। শেখ হাসিনার পতনের পর ঢাকায় ভারতের প্রভাব এখন শূন্যের কোঠায়। ভিসা জটিলতা থেকে ক্রিকেটের মাঠ, সবখানেই এখন চরম বৈরিতা। দুই প্রতিবেশীর এই শত্রুতা চীনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে, যা আমেরিকা যে কোনো মূল্যে বন্ধ করতে চায়। কিন্তু আমেরিকা যখন কথার ফুলঝুরি ছড়াচ্ছে, চীন তখন নিঃশব্দে কাজ করে যাচ্ছে। ওয়াশিংটনের রক্তচক্ষুকে উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীন থেকে কেনা VT5 লাইট ট্যাঙ্কের একেবারে নতুন একটি ব্যাচ। গেল 16 ফেব্রুয়ারি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ট্যাঙ্কগুলো খালাস করা হয়েছে। এটি ওজনে হালকা হওয়ায় কাদামাটি, সররাস্তা কিংবা হাওড় অঞ্চলেও ঝড়ের গতিতে চলতে পারে। এমনকি কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ বা পঞ্চগড়ের মতো পাহাড়ি ও টিলাযুক্ত এলাকাতেও এটি সাবলীলভাবে অপারেশন চালাতে সক্ষম। ভারী ট্যাঙ্ক যেখানে উঠতে পারে না, VT5 সেখানে অনায়াসেই পজিশন নিয়ে শত্রুর উপর আঘাত হানতে পারবে। প্রযুক্তিগত দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় এই ট্যাঙ্কটি গেম চেঞ্জার। এতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে কমান্ডারের জন্য ইন্টিগ্রেটেড পেরিফেরিয়াল সাইট ক্লাস। এর সঙ্গে রয়েছে অত্যাধুনিক থার্মাল ইমেজিং এবং লেজার রেঞ্জ ফাইন্ডার। এর অর্থ হলো ঘুটঘুটে অন্ধকার রাতেও শত্রুপক্ষের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করে সেখানে গোলাবর্ষণ করা সম্ভব। এর ফায়ার কন্ট্রোল সিস্টেমটি সম্পূর্ণ ডিজিটাল, যা চলন্ত অবস্থাতেও স্থির লক্ষ্যে আঘাত আনতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এর C4ISR সিস্টেম। আধুনিক যুদ্ধের ময়দানে তথ্য আদান প্রদান বা কমিউনিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিস্টেমের মাধ্যমে ট্যাঙ্কির ক্রুরা রিয়েল টাইমে হেডকোয়ার্টার এবং অন্যান্য ইউনিটের সঙ্গে তথ্য শেয়ার করতে পারে, যা যুদ্ধের ময়দানে কমান্ডিং ব্যবস্থাকে করেছে অত্যন্ত দ্রুত ও কার্যকর। চীনের এই নতুন ডেলিভারি নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ক্ষুব্ধ করেছে। তারা জানে, বাংলাদেশ যদি একবার পুরোপুরি চীনা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে ভবিষ্যতে চাইলেও ঢাকা ওয়াশিংটনের সঙ্গে বড় কোনো সামরিক জোটে যেতে পারবে না। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের অমিল দেখা দেবে। তাই আমেরিকা চাইছে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন দ্রুত সিদ্ধান্ত নেন। তারা শুধু অস্ত্র নয়, প্রস্তুতির হাত বদল এবং সার্বভৌমত্বের নিশ্চয়তাও দিচ্ছে। বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা। একদিকে বেইজিংয়ের পরীক্ষিত এবং ভৌগোলিকভাবে সামঞ্জস্যপূর্ণ অস্ত্র, অন্যদিকে আমেরিকার বিশ্বসেরা প্রযুক্তি এবং রাজনৈতিক সমর্থন। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন পথে হাঁটবেন তার উপর নির্ভর করছে দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভবিষ্যৎ। তবে ওয়াশিংটন যে আর অপেক্ষা করতে রাজি নয়, তা অনেকটাই পরিষ্কার। তাদের সাফ কথা, আমাদের সাথে হাত মেলাও, নয়তো চীনের বলয় থেকে একা লড়তে শেখো। স্নায়ুযুদ্ধের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ এখন আর দর্শক নয়, মূল খেলোয়াড়।